ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, আর আল্লাহ যদি কাউকে কল্যাণ করতে চান তো সেই কল্যাণ ঠেকায় দিবে এমনও কারো সাধ্য না, সাধ্য না। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহই যাকে ইচ্ছে করেন তার বান্দাদের মধ্য থেকে কল্যাণ পৌঁছিয়ে থাকেন। এই জন্য বাপ সবা মালিকের হাতে। তোমরা যাদের কপালে এক ওয়াক্ত নামাজ জোটে না, প্রিয় বন্ধু মনে রাখো এটা তোমার মালিকের ফয়সালা, তোমার মালিক তোমার উপরে নারাজ। এজন্য আল্লাহর লানতের কারণে তুমি একটা সেজদা দিতে পারো, ভাত খাইতে পারো, ঘুম যাইতে পারো, পেশাব পায়খানা করতে পারো, দুনিয়াবি চাহিদা পূরণ করতে পারো। দোস্ত আমার, এটা তো কুত্তারও পূরণ হয়, এটা তো কুত্তারও পূরণ হয়। কুত্তাও তো খায়, কুত্তাও তো ঘুমায়, কাজে এটা খুব আহামরি কিছু না। আমি খাইতেছি, ঘুমাইতেছি, পেশাব পায়খানা করতেছি, লজ্জাস্থানের যৌন চাহিদা পূরণ করছি, এতটুকু তো জানোয়ারেরও পূরণ হয়, কুকুর বিড়ালেরও পূরণ হয়। তাহলে এটা খুব আহামরি কিছু না। এক মিনিট বিবেক থাকলে ভাবা উচিত, আসলে আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, তাহলে আমার ধর্ম কই? আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক কোথায়? আমার রসুলের সাথে আমার সম্পর্ক কোথায়? আমার কিতাব কোরআনের সাথে আমার সম্পর্ক কোথায়? আমার ধর্ম ইসলামের সাথে আমার সম্পর্ক কোথায়? আমি কোথায়? আমার ধর্ম কোথায়? আমি কোথায়? আমার আল্লাহ কোথায়? আমি কোথায়? আমার রসুল কোথায়? আমি কোথায়? আমার কোরআন কোথায়? আহা, এইটুকু ভাবনা যদি প্রিয় ভাই বাপ কারো মধ্যে না থাকে, যে যেমন আছেন, যার যেটা ভাল লাগছে জিন্দেগি এভাবেই কাটাইতেছেন, আমার বাপ এখানে তো শেষ না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। আল্লাহ তাআলা বলে কাফেরের কথা, বেঈমানের কথা, সমস্ত কাফের বেঈমানের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া। ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, আর কিছুই নয় জীবন, শুধুই দুনিয়া। দুনিয়া খাইয়া পয়রা ভালো আছে, জিফুত লইয়া বাত মাছ দিয়া গদ দুয়ার বাজার ব্যবসা করে ভালো আছে, এই তার মানে তো দুনিয়া, তার মানে দুনিয়া ভালো আছে। আল্লাহ তাআলা কসম কোরআন শরীফে এটা বলছে, এটা তো কাফেরের কথা, এ তো মুশরিকের কথা, বেঈমানের কথা, এ তো মূর্তি পূজকের কথা হইতে পারে, মুমিনের কথা হইতে পারে। মুমিনের এটা কোনো বিষয়ই না, ইমানদারের এটা কোনো বিষয়ই না। খাইয়া পয়রা ভালো আছেন না দুঃখে আছেন, এটা কোনো বিষয়। খাইয়া পয়রা ভালো আছেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ক্ষুধার্ত ছিলেন, কথা বলেন না, নবীজি পেটে পাথর বাঁধছিলেন কিনা ক্ষুধার কথা, তাহলে তখন তিনি ভালো ছিলেন না? কথার জবাব দেন না কেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক থেকে যখন রক্ত ঝরছে তখন তিনি ভালো ছিলেন না? আমরা যে বললাম খাইয়া পড়ে ভালো আছি, খাইলে দাইলে ভালো থাকে, তিনি তো খান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা বলেন, এই 3 মাসে চুলায় আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহি নারুন, কোন আগুন জ্বলে নাই। তাইলে প্রিয় বন্ধু, 3 মাস যার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রীদেরকে নিয়ে তিনি, হাদিসে স্পষ্ট আছে, আম্মা জান আয়েশা বলছে, জিন্দেগি তাইলে কেমনে কাটাইছি, আত-তামারু ওয়াল মা, খেজুর এবং পানি পান করে, এটুকু দিয়েই 3 মাস, সকাল দুপুর বিকেল সন্ধ্যা, প্রতিদিন প্রতি রাত একই খাবার, শুধু খেজুর শুধু পানি। তো এটুকু দিয়ে তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ছিলেন না? সাহাবায়ে কেরাম ভালো ছিলেন না? নবীজির বিবিরা ভালো ছিলেন না? তো আপনি কেমনে হিসাব মিলাইলেন? আপনি মুসলমান কেমনে হিসাব মিলাইলেন? ফুদ বিদেশ পাঠাইয়া, মেয়ে বিয়ে দিয়া, বাড়িতে গদ্দুয়ার কইরা, এখন ভাত মাছ চাল ডাল খাইয়া আপনি ভালো আছেন? এতটুকুতেই ভালো থাকা এক মুসলমানের হিসাব? এটুকু না বাপ, মুসলমান এটাকে হিসাব বলে না। খোদার কসম, এটা মুসলমানের কোনো হিসাব, এটা বলার কিছুই না।
এগুলো সহজ বিষয়, বাত মাস কোনো আমনের বেড়াগিরি কিচ্ছু নাই। এ তো আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি জমিনে যাকে সৃষ্টি করেছি তার জন্যই আমি নির্ধারিত রিজিক বরাদ্দ করে রেখেছি। এ তো আমি কুত্তারও রিজিক দেই, এটা একটা শিক্ষার ধরনের কি আছে? এ তো সাপ, বিচ্ছু, শুকর, জন্তু, জানোয়ার, কীট, পতঙ্গ, আফ্রিকার জঙ্গলের প্রাণী, আটলান্টিক মহাসাগরের তলদেশের প্রাণী, হিমালয় পর্বতের চূড়ার প্রাণী, সকলকে আমি রিজিক দিচ্ছি। এ তো আশ্চর্য কিছু না বান্দা। এক একজনকে আমি এক এক রিজিক দিচ্ছি বন্টন করে, এটা তো তেমন কিছুই না। যৌন চাহিদা পূরণ তো সবার হচ্ছে ছেলেরা। তুমি রাত দিন মোবাইলে তোমার শাহওয়াত পূরণ করো, তোমার মনের অবৈধ লিপ্সা, নারী ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে মনে করছো না রে ভাইয়া, এ তো জানোয়ারেরও পূরণ হয়, কুকুরেরও তো বাচ্চা হয়, কুত্তারও তো ছাও হয়, কুত্তারও তো বাচ্চা হয়, সেও তো যৌন চাহিদা পূরণ করে। তাহলে এটুকুই জীবন, শুধু এতটুকুই জীবন আমাদের। একটা রাত পুরাপুরি কেটে গেল মোবাইল দেখতে দেখতে, একটা দিন পুরা কাইটা গেল মোবাইল দেখতে দেখতে, 8 ঘন্টা জীবন থেকে চলে গেল বন্ধুদের সাথে গল্প করতে করতে। এটা মুসলমান? এটা মুমিন? তোমার কোনো মা নাই, তোমার কোনো বাপ নাই, তোমার কোনো আখিরাত নাই, কেউ তোমারে বানায় নাই, তোমাকে কোথাও ফিরতে হবে না, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে না। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ কোরআনে বলছে, হে নাফরমান, তোমরা কি ভাবতেছো না যে তোমরা হাসরের ময়দানে দাঁড়াইতে হবে? কোরআন শরীফের আয়াত। আলা ইয়াযুন্নু, আরে কি হলো বান্দা, কতক্ষণ হলো, কতদিন হলো নামাজ পড়ো না? কতদিন হলো, কতদিন হলো নামাজ পড়ো না? আল্লাহ তাআলা জানতে চাইছে, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আমার বান্দা কি হলো তোমার? তুমি কি হাসরের ময়দানে উঠবা না? কেমনে দাঁড়াইবা তখন? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা এই যে দিন রাত আমার নাফরমানি করছো, সেদিন হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা? যেই দিনের একদিনে হাসরের মাঠে দুঃখ, যন্ত্রণা, পেরেশানিতে, খোদার কসম আল্লাহ বলে, একদিনেই হাসরের মাঠে যন্ত্রণা আর আযাবে আর অস্থিরতায় কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। একদিনে। আজকে ওই এখন আমি যখন এখানে আসতেছিলাম, আমার ঢাকার এক পরিচিত মানুষ, উনি বলতেছে যে হুজুর আমি এই, উনি হজ উমরায় লোক নেয়, তো কইতেছে কই এ হাজি সাহেব গো, এই কথাবার্তার ফেসালি শুনতে শুনতে মনে হয় যে 1 মাসে বুড়ো হয়ে গেছে, এটা দিবনি, এমনি হয়েছে নি, হেমনি হয়েছে নি, কথাটা বুঝছে। তাহলে মানুষ কিন্তু এই কথাটা বলে কথার প্রসঙ্গে যে ভাই আমি যে আজ 6টা মাস এমন মুসিবত গেছে ভাই আমার উপর দিয়া, অর্ধেক চুল ফাইকা গেছে, বলে না এমন মানুষ কথার? তাহলে বুঝা গেল পেরেশানি মানুষের চুল পাকায় দেয়, অস্থিরতা। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একদিনেই বান্দা হাসরের মাঠে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। কি ভয়ানক আযাব হবে! তুমি এটাকে কি মনে করছো বান্দা? দোস্ত আমার, বন্ধুরা আমার, ছেলেরা আমার, নিজের এভাবে নষ্ট করে দিও না। শেষ পর্যন্ত তুমি একাই, বন্ধুরাও থাকবে না, সাথীরাও থাকবে না। প্রিয় বন্ধু তুমি একাই, তোমার কবর শুধুই তোমার, তোমার আখিরাত শুধুই তোমার, তোমার আমল নামা শুধুই তোমার, তোমার হিসাব তোমার, তোমার মিজানের পাল্লায় তোমারই ওজন হবে। একাকী প্রত্যেকটা ঘাটে একাকী নিজেকেই সামনে যেতে হবে। চোখ বন্ধ হলে এরপরের আর কোনো ঘাটিতে কেউ মিলবে না। আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলছে একমাত্র তাকওয়াওয়ালা, একে অপরকে যারা বন্ধুত্ব হিসাবে গুনার কাছ থেকে ফিরাইছিল, নেক কাজে উৎসাহিত করেছিল, খোদার কসম আল্লাহ বলছে তারা ব্যতীত দুনিয়ার বাকি সমস্ত বন্ধু
কিয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যাবে। ওই যে ওই অপদার্থ চুরি করে মোবাইলে উঠে, আরে হাইওয়ান বেটা এখান থেকে উঠে যা বেটা। গাদ্দার মানে গাদ্দার, এরা হলো গাদ্দার, চূড়ান্ত বেয়াদব। মানে কথা হলো যে হুজুর তোমার বাপেও যদি নিষেধ করে, আমি জীবনে কারো কথা শুনি না, আমি তোমারটা শুনবো কেন? বুঝেন নাই কথাটা? অনেক ছেলের মানসিকতা এমন, অর্থাৎ তার সিদ্ধান্ত এটা যে আমি তো কখনোই কারো কথা শুনি না, তাহলে আমি তোমার কথা শুনবো, তোমার মতো হুজুর দিয়ে আমার কি? তুমি বসছো কেন? আমি তো তোমারে জোর করি নাই বেটা। অপদার্থ কথাকার, আমি তো জোর করি নাই, আমি বলছি কিনা চলে যাইতে, বলে যে এখতিয়ার দিছি যে বাবা ঠিক আছে যাক, মোবাইলের টিপার প্রয়োজন রয়ে গেছে, তোমার শেষ হয় না, তোমার তো ঠিক আছে, তুমি উঠো বাইরে যাও, তোমারটা তুমি করতে থাকো। বাকি যারা আসে নাই আমরা তাদের কারো কাছে ফাও ধরছি এখানে? তাই আমি সংখ্যা দিয়ে কি করব? আমি সব সময় এই ব্যাপারে কঠোর। সংখ্যা আমার কোনো বিষয়ে না, কয়জন আমি কোনো বিষয়টা মনে করি না। অনেক শ্রোতা হয়েছে তো কি, অনেক শ্রোতা হইলে মনে করেন 10 লাখ লোক হয়েছে, তো আমার কবর রাজাব মা তো তো আর কি, তো আর কি এনে 10 লাখ, আমি কি ইলেকশনে খারাইছি নি? আমি ভোট, কথা বুঝছেন না? আমার কি কোনো মার্কা আছে কোনো? তো তো আমি আপনার এতজন ইয়া দিয়ে করবো কি? আমার হিসাব দিতে হবে কি না? আসলে দিতে হবে, আপনাদেরকেও দিতে হবে, আমাকেও দিতে হবে। তো কাজেই এখানে 10 কোটি দিয়ে আমি করব কি? তাহলে সংখ্যা কোনো বিষয় না, বেশি না কম, অনেক লোক না কম লোক, এটা কোনো বিষয় না। বিষয় হলো আল্লাহর কথা, আল্লাহর কথা পৌঁছানো, আল্লাহর কথা কলিজায় পৌঁছানো। এই জন্য নওজোয়ান আমরা এটা চাই, তুমি দিল দিয়া শোনো। মোবাইল ধরে রাখলে দিল জমে না, তাইলে তুমি মাথা নোয়াইলা কেন? তুমি গোপনে এমনি উঠাইতে চাইলে, তার মানে তোমার দিলের মধ্যে হলো মোবাইল, এটার মধ্যে উঠাইতে হইব কেন? এটার মধ্যে উঠাইতেই হবে, এটা এমন জরুরি হয়ে গেল কেন? কথা বলে না, বলে যদি হুজুর গোটা পৃথিবীতে আমাদের অত্র ইউনিয়নে আমার এই একটা মোবাইল ছাড়া আর কারোর কাছে কোনো মোবাইল নাই, হ্যাঁ, আমি যদি এই উপকারটা করতে পারি যে সবাই রে আমনে ছবিটা উড়ে আইটা দিয়ে আইতারি, তাহলে আপনারও কবর রাজাব মাফ, গ্রামবাসীরও কবর রাজাব মাফ। চলো ভাইয়া, রাগ হইও না, এটা মেনে নেওয়ার চেষ্টা। গুনাহের মানসিকতা সাংঘাতিক জমে গেছে। তোমরা নওজোয়ান ছেলে, এত অল্প বয়সে যদি বাপ তোমরা আল্লাহকে এভাবে নারাজ করো, তো আগামী জিন্দেগিটা কেমন হবে বাপ? 16 বছর বয়সে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, প্রিয় ভাই, তাহলে তুমি তোমার আল্লাহর সাথে কতটা দূরে সরে গেল? মাত্র 18 বছর বয়সে কোনোদিন তুমি ফজরের নামাজ পড়ো না, তো তোমার সৃষ্টিকর্তার সাথে তোমার সম্পর্ক কতটা দূরে? এটা কেমন হইল? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, প্রিয় ভাই শুনেন, বাবাও শুনেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমার থেকে যে ছুটে গেল, আল্লাহর বাঁধন থেকে যে ছুটে যায়, খোদার কসম আল্লাহ বলছে, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন 7 আসমান থেকে মাটিতে জমিনে নিক্ষিপ্ত হলো, তারে যেন ফেরেশতা মাথা তুল্লা একটা আছাড় মারল। যা বেঈমান সর, ফেরেশতা যেন একটা আছাড় দিল, যা যা বেঈমান, ভাত খা গিয়া যা, তোর লাগবে না সেজদা, যা বাতে খা গিয়া, যা যা বিড়ি খা গিয়া, বন খা, যা না ফরমান। রাস্তার বেড়ি হাঁটতেছে, যা দেখ, কুত্তাও দেখে, তুইও দেখ, যা বেঈমান, যা বেটা। এইভাবে আল্লাহর ফেরেশতা ছুড়ে মারে, যা তোরে গুনার, তোর যা মন চায় তাই। فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق। আল্লাহ বলেন, ফেরেশতা যখন ছুড়ে দিল, মাটিতে ফেলে দিল, তখন কোন বাজ পাখি, চিল, শকুন এসে তাকে ছোঁ মেরে তুলে নিয়ে গেল, অথবা কোনো ঝড়ো বাতাস তাকে তার জায়গা থেকে দূরে কোথাও ফেলে দিল। অর্থাৎ এইবার সে কোথায় গেল, কই গেল, আর কোনো দিক ঠিকানা নেই। আপনারা দেখেন, তোমরা ছেলেরা দেখো বাবা, তোমরা যারা আল্লাহকে যখন ছেড়ে দিছ, এবার কোথায় গিয়ে থামছো?
কি আমেরিকার পক্ষে, না আর্জেন্টিনা, না এই খেলোয়াড়, না এই নায়ক, না এই গায়ক, না এই ছেলেটা, না মোবাইলের এই ছবিটা, না এই, না কার উপরে তোমার স্থির হইল? আমার তো একটা স্থিরতা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় ঢেকে রাখতেন, টুপি পরতেন, তা আমি পরছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মোবারক দাড়ি রাখতেন, তা আমি রাখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা কামিজ পাঞ্জাবি পরিধান করতেন, আমি পাঞ্জাবি পরছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ে গেঞ্জি গায়ে দিতেন, নবীজি আমি গায়ে গেঞ্জি দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরিধান করছেন, আমি লুঙ্গি পরিধান করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের দিন পর্যন্ত মিসওয়াক করছেন, আমি এই যে মিসওয়াক করছি, এই এখনো ওযু করতে গিয়ে মিসওয়াক করছি। নবীজি নিয়মিত ঢিলা কুলুক ব্যবহার করতেন, এই যে আমি টয়লেট পেপার ব্যবহার করছি। তাই এবার তুমি বলো ভাইয়া, তুমি হিসাব মিলায় দাও, তোমার চুলের হিসাব মিলায় দাও ভাইয়া। বাবা বলো, তোমার গেঞ্জিটার হিসাব মিলায় দাও বাবা, তোমার প্যান্টের হিসাব মিলায় দাও। প্রিয় ভাই বলো, আমার মাহফিল দেরি হয়ে যাইতেছে, আমি মাগরিবের নামাজ জামাতে পড়ছি, আমি রোজা রাখছি, তো ইফতার এখানে আমার, আমি তখন কোম্পানিগঞ্জ, তো গাড়ির বসে একটা খেজুর খাইছি, পানি এক ঢোক খাইছি, খালাস ইফতার হয়েছে, নামাজও জামাতে পড়ছি। তাহলে সমস্যা কোথায়? কি মাহফিল ছুটে গেছে আমার? কথা বলেন, মাহফিল বাদ পড়ে গেছে আমার? তাহলে আমার কথা হইল বাপ, নিজেরে মিলায় দাও এবার। তোমার চুল, তোমার জামা, তোমার সারাদিনের আড্ডা, তুমি যে হাসো, তুমি যে কাঁদো, তুমি যে চলা ফেরায় স্টাইল গ্রহণ করছো, কার? একজন বলে আমি অমুকের সামনে স্থির হয়েছি, আমার সব কিছুই মেসির মতো, কথা বোঝেন না? বা আমার সব কিছুই সিনেমার ওই নর্তকীর মতো, এই নায়িকাটারে আমার পছন্দ করছি, এবারে আমি তার মতো সব কিছু। কই, কে সেটা? আচ্ছা, এমন বলতে পারবে একটা ছেলে, একটা মহিলা বলতে পারবে, একটা বেশরম বেহায়া বেপর্দা নারী বলতে পারবে যে সে কার মতো নিজেরে বানাইতে আছে? কইটার তো না। যখন যেটা ভাল লাগে, যখন যেটা ভাল লাগে, ঠিক কিনা বলে? তো আল্লাহ পাক কোরআনে বলছেন, শোনো, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, যে মনের ইচ্ছা মতো চলে, যখন তার মনে যা চায় তাই করে, খোদার কসম আল্লাহ বলছে তার উদাহরণ হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার জিন্দেগি। ওইটা কুত্তার জিন্দেগি বেটা। এই নাফরমান যারা নামাজ পড়ছ না বেটা, তোদের জিন্দেগি কুত্তার জিন্দেগি, মনে রাখিস। আমার নাম আনিসুর রহমান, মনে রাখিস, আমি বলছি ওই জীবন কুত্তার জীবন বেটা, কুত্তার জীবন। এরপরও যদি হাসি আসে তো ডাক্তার দেখায়ও যে আমি নাফরমান হওয়ার পরেও আমার মুখ দিয়া হাসি আসে, আমার কদ্দুর লজ্জাও লাগে না, আমার কদ্দুর শরমও লাগে না। এবার মানসিক ডাক্তার, পাগলের ডাক্তার দেখাই যে আমি এত পাগল কেমনে হইলাম, আমার তার এভাবে ছিল কেমনে যে আমি মালিক চিনি না, আমি আল্লাহও চিনি না, রাসূলও চিনি না, আমার ধর্মও চিনি না। আহা, কি ভাবছো মিয়া? হ্যাঁ, কি ভাবছো? তোমার চুলের ফ্যাশন এটি কে দেখে? কোন ছাগলে দেখে? কও তো তুমি। তোমাকে এই সমস্ত ঢকঢুক এটি মানুষের দেখার টাই, তোমার সময় না কিছু অসৎ বন্ধু ছাড়া তোমার দিকে কেউ চায়? তুমি কও, তুমি বলো মিয়া। চলো তুমি আমার লগে হাঁটো, চলো ইনশাআল্লাহ এখন হাঁটো, চলো। কোন হান দিয়ে যাইবা? তোমার সাথে মুসাফা করে কয়জন? আমাগোর সাথে মুসাফা করে কয়জন? আয়ু বলে অহংকার না, অহংকারের জন্য বুঝাই নাই, এটা বড়াই করার জন্য বলি নাই, আমি কোনো নির্বাচনে খারাইছি না। বলার উদ্দেশ্য হইল তুমি চলো মিয়া, এক মাদ্রাসার তালিবে ইলমের সাথে তুমি হাঁটো, চলো। তুমি এক নামাজি ব্যক্তির সাথে হাঁটো, এরপরে জিজ্ঞাসা করো এক আলেমে দ্বীনের সাথে চলো। তুমি দেখো মানুষ কাকে সালাম দেয়, আর তোমারে দেখলে কি কয়? তুমি শূন্য। দেখলে মানুষ বেনামাজিকে, চরিত্রহীন লম্পট, এই নারী ছবি, অশ্লীল দৃশ্য যেগুলো দেখে, উলঙ্গ দৃশ্য যেগুলো দেখে, মানুষ দূর থেকে ঠিকই মন্তব্য করে, দেখলেই মনে হয় ফুটটাখোর,
দেখলেই মনে হয় গাঁজাখোর, দেখলেই মনে হয় বাবাখোর,